আসসালামু আলাইকুম। আশা করি আমার ইঞ্জিনিয়ার ভাই বোনেরা আপনারা ভালো আছেন। ইতিমধ্যে আপনারা দেখেছেন আমি ফেসবুক আমার পেজে একটি সার্কুলার নোটিশ দিয়েছিলাম যে অনেকগুলা সার্কুলার আসতেছে। তো আশা করি অনেকে এখানে অ্যাপ্লাই করার সুযোগ পাবেন। তো আমি চেষ্টা করব ধাপে ধাপে প্রত্যেকটা সার্কুলার আপনাদের মধ্যে শেয়ার করার আর কি। তো বর্তমানে আমরা যে সার্কুলারটি আপনাদের মধ্যে নিয়ে আসছি এটা হচ্ছে একটা ইঞ্জিনিয়ারিং কোম্পানি, ঠিক আছে? এটা হচ্ছে একটা ইঞ্জিনিয়ারিং কোম্পানি, একটা স্বনামধন্য প্রতিষ্ঠান। এটা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার নিবে ওনারা, ঠিক আছে? এখানে ওনারা সিভিল ইঞ্জিনিয়ার নিবে দুইটা পজিশনে। একটা হচ্ছে ইঞ্জিনিয়ার, যাদের ইন্টারভিউ ভালো হবে, যাদের এক্সপিরিয়েন্স থাকবে ওরা ইঞ্জিনিয়ার পজিশনে জয়েন করবে। আর যাদের একটু ইন্টারভিউ খারাপ হবে, ধরেন যাদের এক্সপিরিয়েন্স কম কিন্তু ইন্টারভিউটা মোটামুটি ভালো দিয়েছে, তাদেরকে হয়তো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পজিশনে ওনারা অফার করবে। তো দুইটা পজিশন, যাদের ইন্টারভিউ ভালো হবে ইঞ্জিনিয়ারিং পজিশন, আর যাদের ইন্টারভিউ একটু খারাপ হবে বা জুনিয়র, ওনারা যদি জুনিয়র নিয়ে থাকেন তাহলে হয়তো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ওনারা নিবে, ঠিক আছে? এখানে শিক্ষাগত যোগ্যতা বিএসসি সিভিল ইঞ্জিনিয়ারিং পাবলিক ইউনিভার্সিটি, অথবা আপনারা যদি ভালো কোনো ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেন তাহলে আপনারা এখানে অ্যাপ্লাই করার সুযোগ আছে। এটার অভিজ্ঞতা 1 থেকে 2 বছর, 1 থেকে 2 বছর ওনাদের অভিজ্ঞতা চাইছে, ঠিক আছে? তো ওনারা যে যে সেক্টরগুলোতে আপনার স্কিল থাকা লাগবে, এখানে হচ্ছে আপনার ফটোশপ, অটোক্যাড, এগুলোতে আপনার স্কিল থাকা লাগবে। আর ওনারা মূলত প্রজেক্টের জন্য নিবে। এটা একটা মেন কোম্পানি, এখানে কোনো থার্ড কোম্পানি না যে আমি জয়েন করলাম বা আমি প্রজেক্ট শেষ আমাকে চলে আসতে হবে, এরকম কোনো কিছু না, ঠিক আছে? এখানে ওনারা অটোক্যাড এবং ETABS এবং STAAD প্রো, MS ওয়ার্ড, MS এক্সেল, পাওয়ার পয়েন্ট, ফটোশপ, এই সেক্টর বিভিন্ন ডিজাইন, ম্যাটেরিয়াল ডিজাইন, বিল্ডিং ডিজাইন, এগুলাতে যাদের এক্সপিরিয়েন্স আছে আপনারা আশা করি এখানে অ্যাপ্লাই করার সুযোগ পাবেন আর কি। এখানে ফ্রেশারদের সুযোগ নাই। তো এখানে আপনারা যে অভিজ্ঞতাগুলো কথা বললাম এগুলাতে আপনার এক্সপিরিয়েন্স থাকা লাগবে। এগুলাতে এক্সপিরিয়েন্স না থাকলে আপনি এখানে অ্যাপ্লাই করার সুযোগ পাবেন না, ঠিক আছে? আর একটা জব লোকেশন হচ্ছে ঢাকাতে, ঠিক আছে? ঢাকাতে ওনারা কমার্শিয়াল কিছু বিল্ডিং তৈরি করতেছে, যার কারণে ওনারা ম্যান পাওয়ার নিবে আর কি। তো আবারও বলতেছি এখানে ডিপ্লোমাতে কোনো সুযোগ নাই, এখানে সরাসরি বিএসসি ইঞ্জিনিয়ার। পাবলিক ইউনিভার্সিটি হইলে ভালো হয়। যারা প্রাইভেটে পড়াশোনা করছেন আপনাদের যদি 2 বছর যদি এখানে এক্সপিরিয়েন্স থাকে, ঠিক আছে? যারা পাবলিকে পড়াশোনা করছেন আপনারা অ্যাপ্লাই করার সুযোগ পাবেন। আর যারা প্রাইভেটে পড়াশোনা করছেন আপনাদের যদি এই এক্সপিরিয়েন্সগুলো যদি থাকে, যেগুলো আমি কথা বললাম আর কি, তাহলে আপনারা এখানে অ্যাপ্লাই করার সুযোগ পাবেন, ঠিক আছে? তো এই হচ্ছে আমার কাছে সর্বশেষ আপডেট। যাদের সাথে এই সার্কুলারটি মিলবে আপনারা অ্যাপ্লাই করে দিবেন। কিভাবে অ্যাপ্লাই করবেন এই ভিডিও ফার্স্ট কমেন্টে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব। এই নাম্বারটি হচ্ছে আমার। যাদের সাথে এই সার্কুলারটি ম্যাচ হবে আপনারা উক্ত হোয়াটসঅ্যাপে আপনার সংক্ষিপ্ত পরিচয় দিবেন, আপনার নাম, আপনি কোথায় থেকে বলতেছেন এবং আপনি কোন পজিশনের জন্য সিভি জমা দিচ্ছেন, কারণ আমাদের এখানে অনেকগুলো সার্কুলার হয়, ঠিক আছে? তো এই হচ্ছে। আর এখানে বলে রাখি যাদের সাথে মিলবে ওদের সিভিগুলো আমরা এই কোম্পানিকে দিব। কোম্পানি আপনাকে যদি মনে করে যে আপনি ওদের প্রতিষ্ঠানের জন্য আপনি যোগ্য, তাহলে আপনাকে ইন্টারভিউ কল করবে। এখানে কোনো ভাইবা হবে না, এখানে কোনো লিখিত পরীক্ষা হবে না, এখানে সরাসরি ভাইবা হবে, ঠিক আছে? আর খুব দ্রুত আপনারা আগামীকাল 5টার মধ্যে, আগামীকাল বিকাল 5টার মধ্যে যারা উক্ত পজিশনে যোগ্য আছেন আপনারা সিভি দিয়ে দিবেন। আগামীকাল 5টার পরে আর পরবর্তীতে আর কোনো সিভি নেওয়া হবে না, কারণ আমি দ্রুত সিভিগুলো HR-এ দিতে হবে, ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। ইনশাল্লাহ পরবর্তী যে সার্কুলার আসবে ওটার জন্য আপনারা অপেক্ষা করেন। ধাপে ধাপে আমরা প্রত্যেকটা সার্কুলার শেয়ার করব। আর এখানে একটা কথা বলে রাখি, আসলে এখানে আমার কোনো হাত নাই। আপনারা সার্কুলার সিভি দিবেন, সিভিগুলো HR-এ পাঠাবো। কোম্পানি যদি মনে করে যে না আপনি যোগ্য, আপনাকে ইন্টারভিউ কল করবে, ঠিক আছে? এ হচ্ছে প্রসেস আর কি। আর দয়া করে আপনারা এই সার্কুলারটি আপনার বন্ধুবান্ধব বা যারা এই পজিশনে যারা যোগ্য তাদের কাছে ফরওয়ার্ড করে দিবেন। জবের ক্ষেত্রে আমরা একে অপরকে হেল্প করতে হবে, হেল্প ছাড়া আসলে আমরা সামনে এগিয়ে যেতে পারবো না। এই জন্য সার্কুলারটি আপনারা শেয়ার করে দিবেন। আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সামনে আমি আরও ভালো ভালো দেশের বাইরে বিভিন্ন সার্কুলার আমার কাছে যেসব আসবে, দেখেন আমি চেষ্টা করি আমার কাছে যখন যেটা আসে আপনাদের মধ্যে শেয়ার করে দেওয়া।
আমার এখানে কিন্তু লুকোচুরি কোনো কিছু নাই। অনেকে আছে সার্কুলার শেয়ার করতে চায় না, অনেকে আছে এগুলো হাইড করে রাখে, নিজে একা একা বড় হবে। কিন্তু আমার চিন্তা ভাবনা হচ্ছে আমার কাছে যখন যে অফার আসবে আমি আপনাদের মধ্যে বিলিয়ে দিব, আপনারা আপনাদের যোগ্যতা অনুযায়ী আপনারা অ্যাপ্লাই করবেন। আমি আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে। আর অবশ্যই আপনাদের কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানাতে পারেন। আর কেউ অপ্রয়োজনীয়ভাবে সিভি দিবেন না, ডিস্টার্ব করবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।